আসসালামু আলাইকুম। আপনার কি কোনো জমি বা সম্পত্তির মামলা আদালত থেকে চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে, কিন্তু আপনার প্রতিপক্ষ কি আবারও একই বিষয় নিয়ে নতুন করে মামলা ঠুকে দিচ্ছে? আইন কি একই বিষয় নিয়ে বারবার মামলা করার অধিকার দেয়? আজ আমরা জানবো দেওয়ানি কার্যবিধির 11 ধারা বা রেস জুডিকাটা সম্পর্কে, যা আপনাকে সারা জীবনের জন্য মামলার হয়রানি থেকে মুক্ত দিতে পারে। ধারা 11 অনুযায়ী যদি কোনো মামলা যোগ্য কোনো আদালত দ্বারা চূড়ান্তভাবে নিষ্পত্তি ফাইনাল ডিসিশন হয়ে যায়, তবে একই পক্ষরা বাদী ও বিবাদী একই বিষয় নিয়ে পুনরায় কোনো নতুন মামলা করতে পারবে না। মামলার যেন কোনো শেষ থাকে এবং কেউ যেন একই বিষয় নিয়ে কাউকে বারবার হয়রানি করতে না পারে। একই পক্ষ আগের মামলায় বাদী ও বিবাদী এবং বর্তমান মামলার পক্ষরা। ধারা 11 প্রযোজ্য 4টি শর্ত। এক পক্ষ আগের মামলায় বাদী বিবাদী, বর্তমান মামলার পক্ষরা একই হতে হবে। এক বিষয়, আগের মামলায় যে দাবি বা জমি নিয়ে বিবাদ ছিল, নতুন মামলাতেও ঠিক ওই একই দাবি থাকতে হবে। যোগ্য আদালত, আগের মামলাটি এমন একটি আদালতে শেষ হতে হবে যার ওই মামলায় রায় দিতে আইনি ক্ষমতা ছিল। চূড়ান্ত নিষ্পত্তি, আদালত মামলাটি শুনে গুণগানের ভিত্তিতে অন মেরিটি চূড়ান্ত রায় বা ডিক্রি দিয়ে দিয়েছে। কি ধরনের মামলায় এটি কার্যকর? জমি বন্টন, পার্টিশন সুইট। একবার বাটোয়ারা মামলা শেষ হলে আবার করা যাবে না। মালিকানার দাবি, ডিক্লারেশন অফ টাইটেল। আদালত একবার আপনাকে মালিক ঘোষণা করলে বা আপনার দাবি নাকচ করলে এই দাবিতে নতুন মামলা চলবে না। ভাড়াটিয়া উচ্ছেদ, উচ্ছেদ মামলা চূড়ান্ত হলে পুনরায় একই কারণ দেখিয়ে মামলা করা বাধাগ্রস্ত হবে। আপনার করণীয়, যদি আপনার বিরুদ্ধে এমন কোনো মামলা হয় যা আগে একবার নিষ্পত্তি হয়ে গেছে, তবে আপনার আইনজীবীর মারফত 11 ধারা অনুযায়ী একটি দরখাস্ত দিন। আদালত বিষয়টি যাচাই করে মামলাটি সরাসরি খারিজ করে দেবে। আইন জানা থাকলে আপনার মামলার খরচ ও সময় বাঁচতে পারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কোনো রকম আইনি প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।